না যদি না হয়। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে মঙ্গলবার আর এখন সকাল 8:15 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো চলো, সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। তো আমি যাচ্ছি একটু ঘুরতে। তো এই বর্ষাকালে যাচ্ছি একটু ঘুরতে। তো কোথায় যাই, কি করি না করি সবই। আসো। হ্যাঁ, শুটাকে ভিজাবে না, ভিজালে কি হবে বলো তো? শুটা ভিজে যাবে আর ঠান্ডা ঠান্ডা হয়ে থাকবে। তো যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যাচ্ছি এই তো 2 কন্যা আর আমি। এখন তো আমার বান্ধবী বলতে এরাই, সারাটা পৃথিবী বলতে এরাই। আর কি বলি তোমাদেরকে, তো তোমাদেরকে কি হলো, তোমাদেরকে যেটা বলছিলাম যে সারাটা পৃথিবী বলতে এরাই, মানে আমি ছাড়া আমার জীবনে 4 জন মানুষ বর্তমানে সারাটা পৃথিবী আমার কাছে। তো আস্তে আস্তে জানবে যে 4 জন কে, জানাবো আস্তে আস্তে সবই তোমাদেরকে জানাবো। তো চলো, ঘুরতে যাচ্ছি। হাজব্যান্ডকে পুরো মিস করছি, কারণ কোনো দিনও এমন হয়নি যে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া কোথাও গেছি। হয়েছে, কিন্তু এমন হয়েছে যে আমার হাজব্যান্ড আনতে যাবে বা 2-3 ঘন্টা পরে যাবে, এমন হয়েছে। কিন্তু আজকে ফার্স্টে যে একদমই একা যাব। তো চলো, কি করব, সব কিছুই আর কি সময় যেমন চালাবে সেমনই আমাদের চলতে হবে। চলো, কন্টিনিউ করো। আমরা বাসে করে যাব, তো বাসটা আসবে, এখনই আসবে। সেই ভিড়। ওই টাকা আমার দিব। দেখো বন্ধুরা, মাঘ মাস পৌষ মাসে এই জায়গাটা কত সুন্দর থাকে। মানে পোলকার মেলা যেটা নাম করা আমাদের এখানে। তো মায়ের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, একটু আগে জুম করে দেখালাম। আর এখন দেখো, একদম মনে হচ্ছে নদী, একদম নদী। পৌষ মাস মাঘ মাসে কত সুন্দর থাকে। হ্যালো ফ্রেন্ডস, গাড়ি থেকে নেমে গেছি। গাড়ি থেকে নেমে এখন রওনা দিয়েছি, মানে আমার দিদির বাড়িতে আসলাম। তো দিদির বাড়িতে আসলাম একটু ঘুরু দিতে। অনেক দিন হলো বাড়ি থেকে বেরোই না, তো সেই জন্য একটু ঘুরতে আসলাম। চলে যাব, আজকেই চলে যাব। তো চলো, এখন দিদির বাড়িতে ঢুকবো আর কি, একদম দিদির বাড়িতে সামনে। চলো, এখন আমার মেয়েরা বলছে ওর দিদিকে সারপ্রাইজ দেবে। তো চলো দেখি ঘরের মধ্যে কি করছে আমার ভাগ্নি। ফোন করেছিলাম, বলেছিলাম যে টিউশনিতে গেছিস কি না গেছিস, তো বললো তো যায়নি। চলো, তো গেটটা খুলতে পারছে না। আর এদিকে দেখতে পাচ্ছি দিদিদের পেছন দিক দিয়ে মানে দেওয়াল ফুটো হয়ে এই হারে জল আসছে, আর দিদিদের এখানে একদম ভরে গেছে। তো যাই হোক, কোনোভাবেই শুকাচ্ছে না মনে হচ্ছে। তো যাই হোক, চলো, বৃষ্টি কমলে আবার সব জল তো শুকিয়ে তো যাবে। এই দেখো, এখনো ঘুম থেকে ওঠেনি। কটা বাজে দেখো? 10টা বাজে। এই দেখো, 10টা বাজে। আর এই দেখো, এখনো ওঠেনি। আর এদিকে এখন কিন্তু 10টা বাজে, তোমরা দেখলেই। আর আমার দিদি রান্না বসিয়েও দিয়েছে। আসার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করব চিন্তা করছে ও। তো আমি বললাম ব্রেকফাস্ট করে এসেছি আমি, তো সেই জন্য রান্নাটাও তাড়াতাড়ি করছে। আমি বললাম যে আমি ভাত খাবো আর কি। তো তাড়াতাড়ি ডাল, মানে সকালের খাবারও বানাচ্ছে। আর এদিকে দেখছি ওদের বাড়িতে এত সুন্দর এই জবা গাছটা আমার ভীষণ ভালো লাগে। ফুল তুলে নিয়েছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর মানে ফোটা ফুলটা, কলিটা শেয়ার করে দিলাম। আর এদিকে ওদের এখানে ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর, আর এত সুন্দর হাওয়া, মানে এই হাওয়াটা ওদের এখানে আমি খুব ভালোবাসি আর কি। আর দেখতেই তো পারছো চারদিকে কত সুন্দর সুপারি গাছ, কলা গাছ, তেজপাতা গাছ, সুন্দর পরিবেশটা, খুব সুন্দর। আর দেখো, আমার দিদি সকালের খাবার করছে আমাদের জন্য। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে আমি একটা লম্বা ঘুম দিব, মানে এত ঘুম পেয়েছে কি বলবো আর।
আর এদিকে দেখতেই পাচ্ছ এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করছি একদিকে আর ঘুমিয়ে চোখ আমার মানে কি বলবো তোমার, দেখো আমি চোখটা ভালো করে তাকাতেই পাচ্ছি না, মানে অনেক সকালে উঠেছি, এত সকালে ওঠার অভ্যাস নেই, তো এখন একটা খাচ্ছি আর একটা লম্বা ঘুম দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো বিকেল দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমরা তখন দেখলে যে খাচ্ছিলাম, খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে আজকে অনেকটাই ভোর ভোর উঠেছি। তো সকাল 8:30টার মধ্যে বাচ্চা কাচ্চা রেডি করে স্নান পুজো কমপ্লিট করে বরকে সব কিছু করিয়ে দিয়ে রেডি হতে তো অনেকটাই সময় লেগেছে, তো সেই জন্য অনেকটাই সকালে উঠতে হয়েছে। তো এসে দিদির বাড়িতে এসে সকালে দেখলে যে 11টা নাগাদ আমরা ভাত খেলাম, ভাত খেয়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ছোটো মেয়েকে খাইয়ে ছোটো মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আর কি করব, তারপর আবার একটু ভাত খেলাম, ভাত খেয়েই তো আসলাম, ভাত খেয়েই তো মানে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। আর ভাবছিলাম যে একটু লাইভ করবো, তো এখানে এত নেটওয়ার্কের ডিস্টার্ব যে কোনো লাইভ করার কোনো বুদ্ধিই নেই, মানে আজকে লং ভিডিওটা দিতে পারিনি কারণ আপলোড হয়নি, তো সেই কারণেই লং ভিডিওটা দিতে পারিনি। ঠান্ডা তুমি ধরো একটা, তোমাকে দিলাম একটা, কিভাবে আচ্ছা ইয়া কিভাবে ধরবে না না একটা গ্লাসে ঠান্ডা। তো এই তো আমার জামাইবাবু একটা পেপসি নিয়ে চলে এসেছে, তো এত বড় পেপসি বাপরে বাপ, আর বিশাল একটা ঠান্ডা বাপরে বাপ। এই ইসে আছে বড় মোচ ফুটা সবটাতে ফুটা বাইরে গিয়ে খাই, চল বাইরে গিয়ে আচ্ছা নাও ইয়া নাও, টেস্টি তো বাবা দারুণ টেস্টি তো যায়, খুব টেস্টি তো, মিষ্টি তো খুব মিষ্টি। এটা মন শ্রদ্ধা এই সিস্টেমটা করে দিয়ে গেছে, যেদিকে করলো না মানে বড় এমন বড় করবো মানে সবাইকে বড় খাওয়াবো, তারপর দিকে মানে তারপরে চলে এসেছি আমি আর আমার দিদি, মানে চাল গুঁড়ো করতে হবে আজকে সন্ধ্যার টিফিন পিঠা। তো আমি আসলেই ও মানে নতুন নতুন জিনিস বানিয়ে আমাকে খাওয়ায়, তো সেই জন্য আজকে ভাবছে ও পিঠা বানাবে, তো সেই জন্য দুজনে মিলে চাল গুঁড়ো করে নিচ্ছি। জানি যে গরমের দিনে পিঠাটা অত টেস্টি লাগে না, তবুও আমরা সবসময় সব কিছু খেতে ভালোবাসি, মানে আমরা একদম সত্যিকারের বাঙালি, খাওয়া দাওয়াটা আমাদের কাছে একদম পছন্দ, খাওয়া দাওয়াটা খুব করতে আর কি ভালোবাসি আমরা বাঙালি, তো সেই জন্যই আর কি খাওয়া দাওয়াটা একদম মেনটেন করতে পারি না, আমরা যা মন চায় তাই খেয়ে নিই। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, প্রায় সন্ধ্যা হয়নি, সন্ধ্যা লাগবে ভাব। আর আমি আর আমার দিদি যাচ্ছি একটু ঘুরু দিতে, তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। আর এদিকে আকাশ কিন্তু এখনও মেঘাচ্ছন্ন, মানে যখন তখন বৃষ্টি নেমে আসবে, কখন যে বৃষ্টি নেমে আসবে আমরা কেউই জানি না। আর দেখো এখন যাচ্ছি দিদিদের কামাখ্যাগুড়িতে যাচ্ছি একটু মার্কেটে কিছু কেনাকাটা করব আর কি। তো এর আগেও আমি এখান থেকে একটা জিনিস নিয়েছিলাম, সেটা একটু খারাপ বেরিয়েছে, সেটাই আর কি চেঞ্জ করতে চলে এসেছি, চেঞ্জ না আর কি, সেটা আরেকটা নিতে এসেছি, সেটা বলতে এসেছি। তো দেখতেই পারছো কত শাখা, কত সুন্দর মোটা চিকন যাই যেমন আইটেম চাবে তেমন আইটেমে এখানে পাবে, আর খুব অল্প দামের মধ্যে এখানে ভালো শাখা পাওয়া যায়। তো এখান থেকে আমি একজোড়া শাখা পরতে এসেছি, আমি সবসময় এখান থেকেই শাখা পরি, তো এখানকার শাখাগুলো খুব ভালো লাগে। তো এই শাখাটা আমি পরেছি 1 মাস আগে যখন এসেছিলাম, পরে গেছিলাম, তো শাখাটা কেননা যেন ফাটা বেরিয়েছিল, তো সেটাই আর কি বললাম দাদাকে একটু কম, তার মধ্যে একটু কমের মধ্যে পরে নিলাম, সুন্দর একটা শাখা। আর এদিকে দেখো বাড়িতেও চলে এসেছি, বাড়িতে এসে আর এখন ড্রেস চেঞ্জ করব। আর আমার কুর্তিটা দেখছো, আমি সব সময় ঢোলা জিনিস পরি বলে এটাও কত ঢোলা জিনিস পরতে আমার বেশ ভালো লাগে, সেই জন্য আমি এটা ঢোলাই পরছি আর কি।
আর দেখো এখন আমার দিদি বানাবে পিঠা, আমরা পিঠা দিয়ে চা দিয়ে খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার দিদি কিন্তু যে কড়াই রান্না করে সেই কড়াইতেই পিঠাগুলো করছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো টাটা, নেক্সটে দেখা হচ্ছে।